আসসালামু আলাইকুম। হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ মুশফিউল আলম আজাদ, যিনি এলাকায় আজাদ ভাই, আজাদ চেয়ারম্যান হিসাবে পরিচিত, আবার অ্যাডভোকেট আজাদও বলে থাকেন, কারণ তিনি ফুল টাইমার, একদিকে রাজনীতিবিদ, আরেক দিকে কিন্তু আইনজীবী। তিনি 2020 সালে 28 ডিসেম্বর তিনি যোগ দেন হবিগঞ্জ বারে এবং 2003 সাল থেকে জনপ্রতিনিধি। তিনি দুইবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন, এরপর চলতি সময় সহ দুইবার উপজেলা পরিষদ চেয়ারম্যান। মাশাল্লাহ, মাত্র বয়স কিন্তু 51-52, এই 52তে তিনি পড়লেন। তিনি এমন একজন বাবার সন্তান, যেই বাবা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। মাশাল্লাহ, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধে তার পরিবারের কন্ট্রিবিউশন ছিল নানান সূত্রে আমরা জেনেছি। আর উনি কিন্তু ছাত্রলীগ তথা বঙ্গবন্ধুকে লালন করেছেন স্কুল জীবন থেকে, স্কুল ছাত্রলীগ, এবং পরবর্তীতে তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি হন। তার পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তিনি বর্তমানে আছেন। এর আগে আওয়ামী লীগের নানান দায়িত্বে, একেবারে মেইন দায়িত্বে ছিলেন। আর তার দুই মেয়ে, স্ত্রী একজন প্রাইমারি স্কুল শিক্ষিকা। এই দম্পতি এই লাখাই উপজেলার সুন্দর জীবন দেওয়ার জন্যে ভোটার তথা জনসংখ্যার মানুষকে তারা চেষ্টা করছেন। এবং একটা কথা আছে না, ঘরের মধ্যে যদি তার স্ত্রী সর্বাত্মক সহযোগিতা করে, তবেই তিনি কর্মজীবন, রাজনীতি জীবন এবং সামাজিক জীবনে সুখী হয়, সংসার সুখের হয়। রমণীর গুণে আবারও একটা কথাও আছে, গুণবতী স্বামী যদি থাকে তার সনে, তাহলে দুজনেরই চমৎকার গুণ, একজন শিক্ষিকা আর একজন আইনজীবী এবং রাজনীতিবিদ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দলীয় কর্মসূচিগুলো তিনি সমান তালে করছেন। আর অনলাইন ভিশন টিভিটা আপনারা এখনই সাবস্ক্রাইব করবেন, আমাকে মায়া করে হলেও। কেন? আমি একজন সিনিয়র সাংবাদিক, মুরব্বী সাংবাদিক। ঢাকা সাংবাদিক ইউনিয়নের দীর্ঘদিন আমি একজন এক্সিকিউটিভ মেম্বার হিসেবে নির্বাচিত হয়ে আসছি। বড় বড় পত্রিকার কাজের সুবাদে এই যে আমাদের আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ মুশফিউল আলম আজাদ ভাইদের মতো গুণী মানুষদের তুলে ধরছে। গুণী মানুষ কেমন? তিনি, তার বয়স এখন 51-52, তিনি বিএ এলএলবি করেছেন। আবার আজকে সেই 2003 সাল থেকে তিনি জনপ্রতিনিধি। আবার ছাত্রলীগ যখন করেছেন, ঠিক ভাইটাল পোস্ট। এমন গুণী মানুষকে আপনাদের কাছে পরিচয় করে দেওয়ার অর্থ হলো তাকে বারবার নির্বাচিত করেন। এবার দুইবার উপজেলা পরিষদ চেয়ারম্যান হলেন। ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে তিনি কাজ করে যাচ্ছেন এবং তার এলাকার বিশাল জনপ্রিয় এমপি মহোদয় অ্যাডভোকেট আবু জাহির, যিনি ভালো মানুষ, সততার সাথে তিনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই লাখাইকে এত সুন্দরভাবে সাজাচ্ছেন। ডিজিটাল ও মডেল উপজেলা হওয়া, পূর্ণাঙ্গ হওয়া কোনো কঠিন না। রাস্তাঘাট খুবই ভালো। আর একদিকে মোটামুটি বলা যায় আবার ভালো, মোটামুটি ইউনিয়নগুলোতে ভিলেজ রোডটা ওগুলো টুকিটাকি কিছু, কিন্তু মেইন রোডগুলো ভালো মোটামুটি বলা যাবে। আর টিউবওয়েল তিনি 700-800 বসিয়েছেন এই 2 টার্মের সময়। বিদ্যুৎ শতভাগ, স্যানিটেশন শতভাগ। আর ভাতাগুলো এই তো আমাদের জুলাই মাসের সরকারের নির্দেশনা অনুযায়ী পূর্ণাঙ্গ শতভাগ হয়ে যাবে। আর এসপিওসি এবং ডিসি সাহেব খুব ভালো। আর ভালো হবে না, ওনাদের এলাকার মাননীয় সংসদ সদস্য একজন প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট আবু জাহির মহোদয় আমার অত্যন্ত প্রিয় মানুষ। আমি ওনার সাথে দীর্ঘদিন বড় পত্রিকায় চাকরি যখন করতাম তখন ওনার সাথে অনেক সুসম্পর্ক। আর যেহেতু ইউনিয়ন করি, জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের
বারবারের নির্বাচিত নেতা হিসাবেই জাতীয় নেতৃবৃন্দ এমপি সাহেবরা আসলে আমরা তাদেরকে আপ্যায়ন করি, মত বিনিময় করি। সব শেষে তিনি জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, জননেত্রী শেখ হাসিনা মানি বঙ্গবন্ধু সোনার বাংলার বর্তমান সময়ের রূপ ডিজিটাল বাংলাদেশ। করোনার মধ্যে জননেত্রী শেখ হাসিনা আমাদের যেই সাহস দিয়েছেন, অ্যাডভোকেট আবু জাহের এমপি মহোদয় এর নেতৃত্বে যেভাবে মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছে, এজন্যে জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জননেতা অ্যাডভোকেট আবু জাহের এমপি মহোদয়ের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি বললাম, আবু জাহের ভাই তো আপনাকে অনেক ভালোবাসেন এবং সর্বাত্মক উন্নয়নের সহযোগ উনিই তো আমার অভিভাবক, উনি যা যা করেন সবই আমার এই লাখাই জনগণ খুব সুন্দরভাবে গ্রহণ করে। 1,25,000 ভোটার জনগণ তো ধরেন প্রায় 2.5-3 লাখ হবে। এই মানুষগুলোকে নিয়েই তিনি জীবনযাপন করছেন এবং তিনি একজন পেশাদার আইনজীবী হিসাবে কিন্তু তিনি মক্কেলদের কাছ থেকে তার ফি চেয়ে নেন না। মক্কেলরা খুশি হয়ে যা দেন এটাই তার জীবন। এবং তিনি বলেন যে আমার কর্মজীবন, রাজনীতি জীবন, আমার স্ত্রী একজন শিক্ষিকা, আমি সব মিলিয়ে 2 কন্যা সন্তানকে যেভাবে মানুষ করছি এবং আমার এলাকাবাসীকে যেভাবে আমি দেখি সবাই আমার আপনজন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল মডেল উপজেলা পূর্ণাঙ্গ হবে সেই প্রত্যাশায় তিনি বললেন, আমাদের এখানে বাল্যবিবাহ মাদক নাই এবং ভাতাগুলো তো আগেই বললাম, এবং রাস্তাঘাট খুব সুন্দর। আর একটা কথাই তিনি বললেন, আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং অ্যাডভোকেট আবু জাহির এমপি মহোদয়ের নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে জননেত্রী শেখ হাসিনার প্রতিটি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করব, সেই প্রত্যাশায় তিনি সবার দোয়া চেলেন। আমি প্রত্যয় চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র মেম্বার, মুরব্বী সাংবাদিক, সিনিয়র সাংবাদিক হিসেবে এখনই লাইক কমেন্ট তো দিবেনই আর সাবস্ক্রাইবটা করবেন, আমাকে মায়া করে হলো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।